হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে যাদের অনেক কিছু রান্না করতে ল্যাদ লাগে তারা আমার মতো একটি থালি প্রস্তুত করে নিতে পারো। তো আমার থালিটি সাজিয়ে নেওয়ার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম একটা ডিম, তারপরে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ লঙ্কা কুচি, কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এবং দিয়ে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণে লবণ। এরপর সমস্ত মিশ্রণগুলিকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। তো দেখো, এদিকে আমি সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। এরপর অন্যদিকে আমি গ্যাসের উপরে একটি কড়াই গরম বসিয়ে দিয়েছিলাম আর তার উপরে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ তেল। এবার তেলকে ভালো করে গরম করা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ডিমের মিশ্রণটি। এবার দেখো, এদিকে আমার তেল গরম হয়ে গেছে আর আমি এদিকে ডিমের মিশ্রণটি ভালো করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর দেখো, এখানে আমার কিছুটা পরিমাণ তেল নেওয়া বেশি হয়ে গেছিলো, যার ফলে আমার ডিমটি যেদিকে আমি কাজ করছিলাম সেদিকেই একদিকে জড়ো হয়ে যাচ্ছিলো। তো চলো, যাই হোক, কি আর করা যাবে। এবার দেখো, খুন্তির সাহায্যে আমি ডিমটিকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর ডিম ভাজা হয়ে গেলে আমি এরপরে এগোবো পরের ধাপে। তো চলো, এর পরের ধাপে আমি নিয়ে নিয়েছিলাম দুটো পরিমাণ আলু সিদ্ধ। তোমরা দেখতে থাকো। এরপর এই আলু সিদ্ধ আমি ভালো করে মেখে নেব। তার মধ্যে প্রথমে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ লবণ, এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। তারপর আমি একে একে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেবো যেটির জন্য পদটি বেশি আকর্ষণীয় হয়ে উঠেছিলো এবং খুব সুস্বাদু হয়েছিল, সেটি ছিল আচারের তেল। তো চলো, এখান থেকে আমি কিছুটা পরিমাণ তেল নিয়ে নিচ্ছি আর তারপরে আমি দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। তো ব্যাস, এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিলেই রেডি হয়ে গেল আমার আলু মাখা। এদিকে দেখো, আমার থালিটি রেডি হয়ে গেছে। আর এরকম একটা থালি খুব সহজেই তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো। তবে আলু মাখাটি কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।